নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং আর মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো আজকে সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতে তো লক্ষ্মী সরস্বতী দুটো পুজোই মানে যেটুকু আয়োজন করতে পারি সেটুকুই মানে করা হয়, কিন্তু তবু করা হয়। তো এটা আমি যবে হাতে খড়ি দেওয়া শুরু হয়েছিল আমার বাপের বাড়ি, সেই কাল থেকে চালু হয়েছে। তারপর তো আমার ছেলে, তো যাই হোক, অনেকের বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো প্রায় বাড়িতেই হয়। তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা নিয়ে বসে পড়েছি সরস্বতী পুজোর কিছু আয়োজন করতে। ফল টল ওগুলো পরে কাটবো, স্নান করে নেবো আগে। তার আগে এগুলো বের করে নিচ্ছি, কালকে রাত্রেবেলা আবার দিয়ার বাবান গিয়ে সব দশকর্মার ফল ফুল সবজি সবই নিয়ে এসছে। তো আমি নিয়ে বসে পড়েছি। আজকে সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব একটা জমজমাটি পর্ব, বাড়ির পুজো। আমাদের তো খুবই আনন্দ, সবার বাড়িতেই পুজো হলে ভালো লাগে। তো আজকের আবার তো এমনি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তারও অনেক অনেক শুভেচ্ছা। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই, চলুন দেখাচ্ছি কি কি নিয়ে এখানে বসে পড়েছি। করব হচ্ছে খিচুড়ি। খিচুড়ির মধ্যে দেব হচ্ছে ফুলকপি, দেব কোথায় গেল, ফুলকপি দেব, আলু দেব, আর দেব হচ্ছে গাজর দেব, মটরশুঁটি দেব। এই দিয়ে করব। আর এই যে আদা, আজকে তো বাটা আদা দেওয়া যাবে না, আজকে গ্রেট করে নেবো, কারণ মিক্সির বাটি তো আর নিরামিষ নয়। তো আর বাঁধাকপিও কয়েক টুকরো দিয়ে দেবো কেটে। আর আলাদা একটা খিচুড়ির ঘ্যাট হবে তরকারি, তার জন্য যে পালং শাক, কুমড়ো, বেগুন, এই নিচে আলু, তারপরে এই যে কালকের এই গাছ থেকে সিমগুলো পেরেছিলাম, এই যে আমার নিজেরই গাছের সিম, দেখুন এখনো সিম হচ্ছে। তো এই সিমগুলো কাল তুলেছি, এই সিম এইগুলো দিয়ে সব মিলিয়ে একটা তরকারি হবে। আর বড়ি। তো আগে ভাবলাম এগুলো সব রেডি করে বের করে নিই, তারপরে একে একে করব। আর সারাদিন আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। উপরে দিয়া কালকে রাত্রেবেলাতেই খুব সুন্দর একটা আলপনা এঁকেছে মা সরস্বতীর বীণা। তো আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, পালং শাক, সিম, আলু, গাজর, বেগুন, কুমড়ো, এখানে কুমড়ো, আর এই কটা আলাদা 3 রকম এই ভাজা করব। এই বেগুন, আলু আর সিম গোটা গোটা। আর এইটা খিচুড়ি দেবো। আর খিচুড়ির আলু কাটা হয়নি এখনো, তো আমি এগুলো কাটা হয়েছে। এবার ওপর থেকে কিছু জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসি, কেন ব্যাগের মধ্যে আলু রয়েছে, ওপরে সব নিয়ে চলে গেছে, ওগুলো নিয়ে আসি গিয়ে। মোটামুটি কাটা হয়ে গেছে। এদিকে এই যে আদাটাও ছাড়িয়ে নিয়েছি, এটা আজকে ঘষে নেব। তো চলে যাই। এই যে দেখুন দিয়া এই আলপনাটা এঁকেছে, যে বীণা, বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে বীণাটা আঁকা। এই যে দেখুন, দেখুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন যে এই বীণা আঁকাটা কেমন হয়েছে। আমাদের মার্বেলের মেঝে সাদার মধ্যে সাদা খড়িবাটি দিয়ে হয় না, ওই জন্য কালার মিশিয়ে নিয়ে করেছে। বন্ধুরা, করে নিয়েছি স্নান। স্নান করে চলে এসেছি এই যে ভোগের রান্না করতে। তো চলুন সব এখানে যা যা রেডি করেছি সব দেখাচ্ছি। দেখুন মুড়কি করবো, এই যে খইয়ের, তার জন্য এই যে দুধটা জাল দিয়ে দিয়েছি। পায়েসের জন্য এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আগে এগুলো করবো, তারপরে খিচুড়ি তরকারি এই যে সব ধুয়ে রেখেছি, এগুলো বসাবো। এখানে সব ডাল, এই যে বড়ি দেবো ঘ্যাটের মধ্যে, সব রেডি করে নিয়েছি। তো আগে এটাকে করে নেব, মুরগিটা আগে হয়ে গেলে তারপর সব বসাবো। বন্ধুরা, সব ভোগের রান্না হয়ে গেছে। এখানে এতটা এখানে রেখেছি, এটা এই বড় একটা স্টিলের গামলাতে।
আর বাকি সব উপরে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরের সামনে। চলুন যাই, দেখাচ্ছে। এই যে এটা ভোগের এই যে রাখা হয়েছে পিতলের গামলাতে। এই যে এটা ঘ্যাটটা, এই যে মুরগি, চিড়ের মোয়া, এদিকে করেছে এই যে পায়েস, এই যে 5 রকম ভাজা, আর এই যে দিয়া ঘরের পুজো দিয়ে দিয়েছে। এই যে এখানেও ভোগ সব দিয়েছে মাকে। আর এই যে দেখুন আমাদের গাছের সব ফুল এনে এখানে সাজানো হয়েছে, সব দিয়া সাজিয়েছে পুজোর। এই যে এখানে পুরো রেডি, কিন্তু এখনো পুরোহিত আসেনি। এই যে দেখুন এই ডালিয়াটা কালকে বলেছিলাম যে এটাই নতুন ফুটেছে, যে গাঁদা, ভাড়বেনা, পিটুনিয়া, তো এই দিয়ে এখানে সাজিয়ে দিয়েছে। তো এবার যাই, সবাই রেডি হয়ে নি। এই যে আজকে বলেছিলাম মাকে দেখাবো মায়ের মুখ, মা সরস্বতীর। এই যে দেখুন, আর এই যে 3টে খয়ের মালা পরানো হয়েছে, যে উপরে 2টো আর নিচে যে আমাদের ঘরে যে মা সরস্বতী থাকে পাথরের। তো এই যে এই দিয়া মা সরস্বতীর যে মালা এনেছিস সেটা পরিয়েছিস, খেয়াল করিনি। এই যে এটা হচ্ছে এমনি দর্শকমার দোকানের যে মালা, রানী কালারের, এই যে সাজিয়েছে। দেখুন কেমন হয়েছে জানাবেন। এই যে বন্ধুরা দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি একটা জামদানি পরেছি। এই যে চলুন, এই যে দেখুন, এই যে বাবান রেডি, কইরে দিয়া, এই যে দিয়া, এই যে আমরা 3জন রেডি একদম। এ আমার মা, আমি ওর মেয়ে। এটা আমার মা, এটা আমার বাবা। বাবা কি? হ্যাঁ বাবাই তো। তো বাবাই তো, এটা মা হলে এটা তো বাবাই হয়। আর আমি মেয়ে। তো আমাদের সব রেডি গোছানো হয়ে গেছে, কিন্তু এখনো পুরোহিত মশাইয়ের নাম নেই। ফোন করছি এখনো ধরছে না, জানি না লাস্টে আমাদেরকে ঝুলিয়ে দেবে কিনা। ঝোলাবে না, অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবাই ধরে ধরে নিয়ে চলে যায়, তো ওই জন্যই মুশকিল হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ, সেই এই যে আমাদের পুরোহিত ব্রাহ্মণ চলে এসছে, এবার আমাদের পুজোটা হবে। পোলতুগুলো ওইখানে ওই ওই প্রদীপের উপর আরেকটা আড়ালে দিতে হবে। ওই যে সিঁদুর ঠাকুর ওইখানটায় আছে দেখুন, নাহলে ওই যে ওই পুষ্পপত্রটা দেখুন। বেশি হয়নি, অনেক বেলা গিয়ে গেছে। আমি তো ওইভাবে গল্প করে বাড়ি ফিরছি। আমি ও বাইরে বেরিয়েছি সবাজ্য অভ্যন্তর ओम कुतुंगादि नारदा पूजा पूर्वक ओम पूजा पूर्वक लेखनी मत्स्यदार सहित श्री सती पूजा करनी। ओम शक्ति बंधु बंधु ओम शक्ति बंधु बंधु ओम शक्ति बंधु बंधु ओम शक्ति बंधु बंधु ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम कतुंगादि पूजा पूर्वक लेखनी मत्स्यदार श्री सती पूजा करनी। ओम रिद्धि बंधु बंधु ओम रिद्धि बंधु ओम रिद्धि बंधु ओम रिद्धि बंधु बंधु ओम रिद्धं ओम रिद्धं ओम रिद्धं ओम शस्त्र इंद्र विद्या शस्त्र पुरुष विश्व वेद शक्ति शस्त्र गोष्ठी शक्ति नाम जय धातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य नमः काल चंद्र पुतना काम कपति कपति भूमि आकाश गंगा मन विराम शरण कल्पता मी शनिरे किल अर्थ की ওখানে তো আছে, ওই যে হর্তকি হর্তকি फाल्गुने मासे मिथुन राशि बास करे शुक्ल पक्षे पंचमी दाओ नाम गोत्र बोलুন। আকাশদীপ মৈত্র কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র শুক্ল পক্ষে পঞ্চমী দাও মানে হ্যাঁ সূর্য রায় হ্যাঁ আলিমান গোত্র সূর্য রায় আর মধুমিতা ঘোষ আলিমান গোত্র শ্রীমতী মধুমিতা ঘোষ। হ্যাঁ
সমস্ত পরিবারগণ সহিত সহদেব পূজা কর্ম করিষ্যামি। ওম দেব এতে কলতম এত সমন্বয় সমস্যা কলতম এত মঙ্গল দর্শ কলতম ओम महाविष्णु ओम शांति वनस्पति शांति विश्व देवा शांति गुरुवं शांति सर्वं शांति ओम शांति ओम शांति ओम शांति ओम। আমাদের পুজো তো হয়ে গেল, এবার আমরা সবাই নিচে চলে যাব। ঠাকুর একটু সেবা করুক। এইটাই স্বপ্নে দেখেছিলাম সেই, আরে ও এত লেটে পুজো হবে জানলে আমি যতটা বানিয়েছিলাম পুরোটাই কাটতে পারতাম, সেই লাস্টে এই যে অল্প কেটে এটুকুই করেছে। এইটুকু মানে আরো ছিল, দিয়েছি, আমরাও খেয়েছি। আমাদের তো পুজো খুব ভালো করে হয়ে গেছে, সবাই এসছে, প্রসাদ দিয়েছি, তারপরে আশেপাশের বাড়িতে বা দেওরদের বাড়িতে সবাইকে ঘি দিয়ে এসছি, দিয়ে আর বোন টোন এসছে, ওদেরকেও এখন খেতে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তোকে দেখাবো, এই যে হাই, সবাই ভালো আছেন? সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আর ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন ডেও আছে আজকে, ব্ল্যাক ডেও তো আছে। ওরাও এসছে। তো হ্যাঁ হ্যাঁ ওইটা। তো সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করলাম।